নমস্কার বন্ধুরা, দেবীজ এলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ক্ষীরের লুচি। এই লুচি বানিয়ে আপনারা গোপালের ভোগে দিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আরম্ভ করা যাক আজকের রেসিপি। আর আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা, এতে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও নিতে পারেন। ঘিটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ানটা আমার দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এর একটা সফট ডো বানিয়ে নেব। একবারে অনেকটা জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ময়দার ডোটা আমি বানিয়ে নিয়েছি, ঠিক এই রকম হবে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব। এখানে আমি নিয়েছি কয়েকটা কাজু, আর নিয়েছি কয়েকটা আমন্ড বাদাম, আর এখানে নিয়েছি ক্ষীরের সন্দেশ। এই সন্দেশ আপনারা যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবেন। এর বদলে আপনারা খোয়াও ব্যবহার করতে পারেন। আমি একটা মিক্সির জার নিয়েছি, এতে দিয়ে দেবো কাজু আর আমন্ড বাদামগুলো, দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলো আমি প্লেটে ঢেলে নেব। এই একইভাবে আমি সন্দেশগুলোকেও মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এবার এই সন্দেশ আর এই কাজুর আর আমন্ডের পেস্টটা একসঙ্গে আমি মেখে নেব। ক্ষীরের সঙ্গে আমন্ড বাদাম আর কাজু বাদামের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটা জায়গায় দুধ গরম বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব 2টো এলাচ, একটা সুন্দর ফ্লেভারের জন্য। দুধটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেব আমি 1/2 কাপ গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধ না থাকলে এমনি শুধু দুধেও করতে পারবেন। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে গুঁড়ো দুধ দিলে খেতে একটু ভালো হয়। দুধটা কিছুটা ফুটে উঠলে এতে দিয়ে দেব আমি 4 চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। গুঁড়ো দুধেও কিছুটা মিষ্টি আছে, সেই জন্য আমি 4 চামচ চিনি দিলাম। চিনিটা দিয়ে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। মাঝে মাঝে দুধটাকে নেড়ে দিতে হবে। এখানে আমি মেখে রাখা ময়দাটা নিয়েছি। এবার এর থেকে আমি লেচি করে নেব। সমস্ত লেচিগুলো আমি করে নিয়েছি। এখানে আমি পুরটা নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে এইভাবে বাটির মতো করে নেব। বাটির মতো করে নিয়ে এতে পুরটা দিয়ে দেব। একদম খুব বেশি পুর দেবেন না, তাহলে বেলার সময় অনেক সময় বেরিয়ে যায়। পুরটা দিয়ে এইভাবে লেচির মুখটা বন্ধ করে দেব, দিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেব। এখানে আমি একটা চাকি বেলন নিয়েছি। এবার দুটোতেই আমি তেল মাখিয়ে নেব। দিয়ে একটা করে লেচি নেব। লেচিগুলো অল্প তেলে দিয়ে হাতের সাহায্যে একটু চিপে চিপে এইভাবে চওড়া করে নেব। দিয়ে খুব হালকা হাতে লুচিগুলোকে বেলে নিতে হবে। বেশি জোর দিয়ে বেলতে যাবেন না, তাহলে অনেক সময় পুর বেরিয়ে যায়। এইভাবে বেলে নিতে হবে। সমস্ত লুচিগুলো আমি বেলে নিয়েছি। এই দিকে একটা কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দেব একটা করে লুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লুচিগুলো আমি ভেজে নেব। লুচিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি আরও একটা ভেজে নেব। দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। সমস্ত লুচিগুলো আমি এই একইভাবে ভেজে নেব।
এই দিকে দেখুন দুধটা ফুটে কতটা ঘন হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দুধটা কিন্তু গরম থাকবে। এই অবস্থায় আমি একটা করে লুচি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে ভালো করে দুধের ক্ষীরে এটাকে মিশিয়ে নেব। জায়গাটা অবশ্যই একটু চওড়া নেওয়ার চেষ্টা করবেন, তাহলে লুচিগুলো দুধে দিতে সুবিধা হবে। দিয়ে একটা লুচিকে ভাঁজ করে দিয়ে পাশে আরও একটা লুচি একইভাবে আমি দুধে দিয়ে দেব। সমস্ত লুচিগুলো এইভাবে আমি দুধে ভিজিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কিন্তু লুচিগুলোকে ফোটাতে যাবেন না। দুধটা গরম থাকা অবস্থায় এইভাবে লুচিগুলোকে দিয়ে নেবেন। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।